হাই এভরিওয়ান, আমি সোনিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ভিডিও নিয়ে। আজকে বর্ধমানের ওয়েদারটা বেশ ভালো ছিল, হালকা হালকা বৃষ্টি পড়েছিল। তো রোজ দিন আমাদের মা আমার মা আমার জন্য অনেক কিছু আবদার বায়না মেটায়, এটা খাবো না সেটা খাবো না, সমস্ত কিছু রাগ অভিমান সব কিছু মাই সহ্য করে। মা ছাড়া তো কেউ নেই পৃথিবীতে এসব সহ্য করার। সে যে যতই ভালোবাসুক না কেন, মা বাবা ছাড়া কিন্তু ছেলেমেয়ের আবদার কেউই সহ্য করে না। এত রাগ অভিমান কেউই সহ্য করবে না, সে তোমাকে যতই ভালোবাসুক না কেন। তাই ভাবলাম মায়ের জন্য কিছু করা যাক। আজকে কোনো স্পেশাল ডে ছিল না, কিন্তু মায়েদের জন্য তো যে কোনো দিন স্পেশাল হতেই পারে। তাই আজকে চলে গেছিলাম বর্ধমানের বাঙালিয়ানা 16 আনা রেস্টুরেন্টে মাকে একটা ট্রিট দিতে। আমি আর মা হাজির হয়েছিলাম ওখানে, তোমাদের সাথে শেয়ার করছি। ভিতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, বেশ একটা হালকা রিধিমে বাংলা গান চলছিল। গেলে তোমার মন ভালো হয়ে যাবে। যদিও এটা লাঞ্চ টাইম ছিল, তাই একটু ভিড় ছিল, টেবিল শেয়ার করতে হয়েছিল, বাট ইটস ওকে। ভালো ছিল অ্যাম্বিয়েন্সটা, আমার তো খুব ভালো লেগেছে। এখানকার স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো, অ্যান্ড ওভারঅল সমস্ত কিছুটাই বেশ ভালো লেগেছে। এবার তোমাদের সাথে খাওয়ার কী মেনু কার্ডে কী রেসিপি রয়েছে সেটাও শেয়ার করে দিচ্ছি, তোমাদের দেখতে সুবিধা হবে। যদি তোমরা নেক্সট টাইম কখনো এখানে আসার প্ল্যানিং করো সেটা দেখতে পাবে। তো এখানে চলে এসছে আমাদের লাঞ্চটা। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট ভেজ থালি, তার সাথে ইলিশ আর ছিল চিংড়ির মালাইকারি। তো কী রয়েছে আমি শেয়ার করছি, দেখে নাও। রয়েছে আলু পোস্ত, শুক্তো, চাটনি, তারপরে রয়েছে মিষ্টি, তারপরে পাঁপড়, বেগনি ছিল, আর ছিল শাক ভাজা, পটল ভাজা, ডাল। আর তার সাথে আমি অর্ডার করেছিলাম সর্ষে ইলিশ, আর মায়ের জন্য অর্ডার করেছিলাম চিংড়ির মালাইকারি। যদিও দুজন শেয়ার করে খেয়েছি, দুটো ডিশই খুব ফেভারিট আমার এবং মায়ের দুজনকারই। কিছুদিন আগে আমার ইলিশ মাছ খেতে খুবই ইচ্ছা হয়েছিল, সেই জন্য আমার জামাইবাবু এনে খাইয়েছিল। এখন তো বাবা নেই, বাবা থাকলে রোজই আবদার করতাম, তাই এখন সমস্ত আবদার দিদি, জামাইবাবু, মা এরাই মেটায়। চলো এবার আমি খেতে থাকি, আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওতে ফিল করতে থাকো যে খাওয়ার টেস্টটা কেমন লেগেছে। আমার মতন তোমরা কে কে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো, আর তার সাথে চিংড়ি মাছ, সেটা অবশ্যই জানিও কমেন্ট করে। আমিও দেখতে চাই যে আমার মতন চিংড়ি প্রেমী আর ইলিশ প্রেমী কে কে আছে। মাংস, মাটন, চিকেন মাটন বাদ দিয়েও এই দুটো যে কারো ফেভারিট হতে পারে সেটা একমাত্র আমি। আমার তো খুবই ভালো লাগে এগুলো। তো এখন সেই চলে এসছে ইলিশ মাছ খাওয়ার পালা, যেটার জন্য আমি পুরো পাগল। ইলিশ মাছ আমার খুবই ফেভারিট। এখন শুরু করছি ইলিশ মাছ দিয়ে ভাতটা মেখে খেতে। এই ইলিশ মাছের যে সর্ষে ইলিশের যে কারিটা, সেটাও আমার এত প্রিয় যে আমি ওটাও চামচে করে খাচ্ছিলাম। যদিও রান্না খুবই ভালো লেগেছিলো, কোনো ঝাল বা স্পাইসিস ব্যাপার ছিল না। আমি একটুও ঝাল খাই না, এটা একদম নর্মাল সিম্পল রান্না ছিল। এটা খেলে শরীর খারাপ হবে এটা তো ভাবাই যায় না। খুবই লাইট, হালকার মধ্যে বেশ ভালো লেগেছিল রান্নাটা। এত খাবার দিয়েছিল যে লাস্ট পর্যন্ত আমি সব কিছু খেয়ে শেষই করতে পারিনি। যদিও শুক্তোটা খেতে খুবই ভালো লেগেছিলো, কিন্তু আমি শুক্তোতে হাতই দিতে পারিনি। ইলিশ মাছ দিয়েই পুরোটা খেয়ে নিয়েছি ভাতটা। খুব ফেভারিট ছিল, খুব ভালো লেগেছিলো। এই যে দেখতে পাচ্ছ, আমি এখন ইলিশ মাছের যে কারি সেটাকেও খাচ্ছিলাম এরকমভাবে চামচে করে। ওটা আমার এতটাই ভালো লাগে, বাড়িতে করলেও ওটা খুব ভালো লাগে। সেদিন পুরো আর কিচ্ছু লাগে না, চেটে ফুটে ভাত খেয়ে নিই না জ্বালিয়ে মাকে। তাছাড়া তো এমনি সময় এটা খাবো না সেটা খাবো না এসব বায়না লেগেই আছে, আর মা এসব বায়না মেটাতেই থাকে। তো রেস্টুরেন্টের স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো ছিল, দেখতে পাচ্ছ না, একটা দাদা মাঝে এসে বারবার জিজ্ঞেসও করছিলেন কী লাগবে আর রান্না কেমন হয়েছে, এই সমস্ত কিছু ফর্মালিটি মেনটেন করছিলেন। তো লাস্ট পাতে মিষ্টি, এটাও তো আমার খুব ফেভারিট। গরম গরম রসগোল্লা, আর রসটা গেলে খেতে তো জাস্ট হেভি লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো তারপরে খাওয়া শেষে চলে এসছে মৌরি। আর আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। আর ভালো লাগলে অবশ্যই একটা স্টার গিফট করে দিও। ভিডিওর ওপর টাচ করলেই নিচে বাঁ দিকে যে সেন্ড এ গিফট অপশন রয়েছে সেখানে প্রেস করলেই তোমরা আমাকে স্টার গিফট করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।